চেয়ারম্যান হিসাবে আমাকে পরপর আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এর জন্য আমি আবার আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে দোপাদা ইউনিয়নের দল মত নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়েছেন, এই কারণে আমি চেয়ারম্যান হয়েছি। আর এই চেয়ারম্যান করতে নিয়ে অনেক প্রতিঘাত, আপনাদের কাছে অনেক সময় আসতে পারিনি, বিভিন্ন প্রতিঘাতের কারণে। রাষ্ট্রীয় কাঠামো ব্যবস্থা ছিল তখন, রাষ্ট্রীয় যে কার্যক্রম ছিল, কার্যক্রম কারণের জন্যই বরহাজির থাকতে হয়েছে। আর এছাড়াও আপনারা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে আপনি সর্বশেষ জুলাই 2024 এবং আগস্ট এই 5 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশ অবৈধ সরকার, সরকার, সরকার যে গোটা বিরোধী আন্দোলনকে সমর্থন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত ছাত্রদের পক্ষে ঐক্য পোষণ করে এবং খালেদা জিয়া সহ আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী কারণের অহংকার আর প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলনটা সারা বাংলাদেশে ছাত্রদের সংগ্রহ করে একাত্ম ঘোষণা করে আন্দোলন করেছিল। সেই আন্দোলনের হিসাবেই আজকে তারা দেশ ত্যাগ করেছে, কিন্তু অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে, নির্যাতন করেছে। এরই মামলার সমস্ত তথ্য আমাকে দেখাশোনা করতে হয়। এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা যেটা সংগ্রহ করেছি সেটা হলো, আমার কাছে বর্তমানে 953 জনের তালিকা পেয়েছি যারা কিনা এই জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত শহীদ হয়েছে। এই শহীদদের পরিবারের পক্ষ থেকে মামলা করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের আলোকে আমি প্রতিনিয়ত গতকালকে আমি পরশুদিন আপনারা জানেন এসেছিলাম, আমাদের প্রোগ্রাম ছিল, উপজেলা কর্মকর্তাদের সাথে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করে সারাদিন 4টে মামলা তৈরি করে আবার আমাদের এই উপলক্ষে আপনাদের ডেকেছি 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পালন করতে হবে। সেই কেন্দ্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা গত পরশুদিন পাবনা জেলা কমিটির সাথে আমরা সাঁথিয়া উপজেলার আহ্বায়ক সহ, আমি সদস্য সচিব সহ আমাদের সভা করেছি। সেই সভার আলোকে আজকে আবার আমাদের সাঁথিয়া উপজেলায় আমাদের এই সাঁথিয়া উপজেলা বিএনপি কমিটি নিয়ে আমাদের মিটিং হয়েছে। এই মিটিং এর সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত আলোকে অনুসারে আমি যেহেতু আপনার সদস্য হিসাবে সমস্ত ইউনিয়নের দায়িত্ব, কিন্তু এইটা ইউনিয়নটা আমার প্রাণের ইউনিয়ন, এই জনগণগুলো আমার হৃদয়ের ইউনিয়ন, এই জনগণগুলো আমার হৃদয় স্পন্দনকে আমাকে জাগৃত করেছে। আপনারা আমাকে উৎফুল্ল করেছেন, আপনারা আমাকে পরপর 2বার বিজয় করেছেন, যার জন্য আমার ইউনিয়নটাকে আমি আলাদাভাবে চোখে দেখি, আপনারাও আমাকে আলাদাভাবে দেখেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা ভালোভাবে উদযাপন করব। সেই হিসাবে আমি জানি এখন আমাদের মাঠে প্রচুর কাজ চলছে, আপনাদের মাঠে সবাই কাজে ব্যস্ত, সারাদিন কাজ করেন, কিন্তু আমার কাছে সবিন অনুরোধ থাকবে, ওই দিন যে পরিবারে যে কয়জনই কাজ করেন, 5 জন যদি পরিবারে মাঠে কাজ করেন, অন্তত 2 জন লোক আমাদের ওই বিজয় অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন। আমাদের বিজয় রিলিটা হবে হলো সাঁথিয়া উপজেলায়, বিভিন্ন ইউনিয়ন থেকে লোক আসবে, আমার ইউনিয়ন থেকে আমরা যাব যে আমরা দেখবো যে আমাদের ইউনিয়নের লোক সবচাইতে বেশি, তাই কিনা? আমরা এটা দেবো খুব ভালোভাবে। আমরা এখান থেকে গিয়ে ব্রিজের ওখানে নেমে ওখান থেকে মিছিল করে ফুল নিয়ে ব্যানার নিয়ে আমরা শহীদ মিনারে বিজয় দিবসের শহীদদের স্মৃতিদের উদ্দেশ্য করে আমাদের বিজয় উপলক্ষে সেই স্বাধীনতার 26শে মার্চে
ঘোষণা হওয়ার পরবর্তীতে দেশে যে বিজয় 16 ডিসেম্বর বিজয় এনে দিয়েছিল, শহীদ মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছিলেন, যে সমস্ত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন, যারা যুদ্ধে সহযোগিতা করেছিলেন, এই সমস্ত মুরব্বীরা অনেকে বেঁচে আছেন, অনেকে মারা গেছেন, অনেক মুক্তিযোদ্ধাও মারা গেছেন। আমরা তাদেরকে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা তাদেরকে মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, তারা যেন জান্নাত নসিব করেন। আর যারা আহত হয়েছেন তাদের প্রতি আমরা তাদের এই সারা জীবনে দেশের স্বাধীনতার জন্য যারা প্রতিবন্ধী হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করবো। আমাদের ওই বিজয় মিছিলটা করে আমরা শহীদ মিনারে ফুল দেবো। আপনাদের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে যে আপনারা ওই দিন সকাল ঠিক 9টায় এখন বাড়ি ফিরে যাবেন। সবাইকে মা ভাই বোনকে বলবেন সকাল 9টার সময়, ঠিক 9টার 1 মিনিট বাদে কেউ যদি মনে করেন যে মাছ কিনবো সকালবেলা বাজার করবো, ওই দিন আর বাজার করবেন না, মাছও কিনবেন না, সকালবেলা বাজারে আসবেন না। আমি জানি যে বাজারে আমাদের সকালবেলা আমরা সবাই আসি। আপাতত ঘুমে থেকে উঠে ওই দিন আপনারা সবাই মিলে যে গ্রামে যাকে যে দায়িত্ব দেবো আপনি একত্রিত হবেন, হয়ে আমরা এখান থেকে একত্রিত হয়ে ব্রিজে যাবো। ব্রিজ থেকে আমরা মিছিল নিয়ে ফুলের আমরা তোড়া বানাতে দিয়েছি, ব্যানার নিয়ে আমরা শহীদ মিনারে সুন্দরভাবে দেবো, দিয়ে ওখানে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়ে শেষ করবো। এটা হলো আমাদের প্রোগ্রাম। তারপরে 10টার পরের থেকে উপজেলায় প্রোগ্রাম আছে, যে যদি মনে করেন যে প্রোগ্রাম থাকবেন, ওখানে বিভিন্ন অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে যদি আপনারা থাকতে চান আপনারা থাকবেন, যদি মনে করেন বাড়িতে আসার দরকার চলে আসবেন। কিন্তু ফুল দেওয়া পর্যন্ত এবং আমাদের এই মিছিলটার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরে আসবেন না। আমরা হয়তো সারাদিন উপজেলা থেকে আমাদের ইনভাইট করেছেন, আমরা উপজেলার ওই অনুষ্ঠানে আমরাও থাকবো। বিএনপির পক্ষ থেকে আমিও আমাদের আহ্বায়ক 2 জন সহ থাকবো, আমি সেক্রেটারি হিসেবে সদস্য হিসেবে আমি থাকবো। আমাদের যুবদল, ছাত্রদল, যারা দল, কৃষক দল, অন্যান্য শ্রমিক দল তারাও থাকবে ওখানে। আপনারা যদি সময় পান হয়তো ফুল দেওয়া পর্যন্ত এবং রেলিটা হওয়া পর্যন্ত আপনাদের সবাইকে উপস্থিত থাকতে হবে। আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি এখানে আপনাদেরকে দেখেছি। আমি আপনাদের কাছ থেকে কিছু মতামত চাই। যদি কেউ কোনো বক্তব্য থাকে আপনারা বক্তব্য দিবেন। আমি যেটা সংক্ষিপ্তভাবে যেটা বললাম, এর মূল উদ্দেশ্য আজকে এটাই, আগামী 16 তারিখে বিজয় দিবসটা আমাদের ভালো। এখন তার ওই ভয় নাই পুলিশ গেলে বাড়ি দিবেনি, তারপরে বাড়ালে পরে আমাদের আওয়ামী লীগ আঘাত করবেনি, ওই চিন্তা তো এখন নাই নাকি? এখন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা যাবো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে সারা বাংলাদেশে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আমাদের সুদূর প্রান্ত থেকে আমাদের তারেক রহমান সাহেব আমাদের নির্দেশনা দিয়েছেন, আপনারা বিজয় দিবসটা ভালোভাবে পালন করবেন। আপনারা জানেন আমাদের তারেক সাহেবের বিরুদ্ধে 135টি মামলা, সমস্ত মামলার বিষয়গুলো আমি সহ, ওনার পিএস সহ এবং আমাদের ব্যারিস্টার কাউসার কামাল সহ, আমাদের যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ আরো কয়েকজন উকিল আছে, এরা সহ আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে তার এ পর্যন্ত 79টা মামলা প্রত্যাহার হয়েছে। এখনো তার 135টার মধ্যে যে 79টা মামলা হয় প্রত্যাহার, তারই আরো 20টার দিকে 35টা, প্রায় 54টা মামলা তার ঘাড়ে আছে। উনি বলেছে আমার ঘাড়ে একটা মামলা থাকতেও আমি দেশে করবো না, মানুষজন বলতে না পারে যে আমার গ্রেফতারি পরোয়ানা নিয়ে বিমানবন্দরে প্রবেশ করে। ইনশাআল্লাহ আগামী জানুয়ারির মধ্যেই মামলা শেষ হয়ে যাবে। মামলা যেগুলো দিয়েছিল ফলস মামলা, আপনার ম্যাডামের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দিয়েছে একের পর এক প্রত্যাহার হচ্ছে। আপনাদের বিরুদ্ধেও যে সমস্ত মামলা হয়েছে সেগুলা মামলার বিষয়গুলো আমরা জেলা ভিত্তিক বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়েছি। চিঠি অনুযায়ী জেলার বিএনপি সভাপতি সেক্রেটারি ফর্ম ফিল আপ করে পাঠাচ্ছে। আমি নিজে আমার ইউনিয়নে যেগুলো মামলা হয়েছে আমি আমার উদ্যোগে সেগুলো আমি ঠিক করতেছি। আপনারা চিন্তা কোনো কারণ নেই, সব মামলায় উঠে যাবে। আপনাদের এখন আরেকটা বক্তব্য হলো বিএনপি কিন্তু এখনো ক্ষমতা আসে, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আছি না? এখন অনেকে আসে বলে আমরা বিএনপি পাহাড় আছে, অমুক দায় কাজ করে দেন, অমুকে কেটে করে দেন।
এটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব না। হ্যাঁ, যদি আমাদের কথা বলে সম্ভব। এখন তো জোর করে বলতে পারবে তোকে এটা করেই দিতে হবে, তোমাকে এটা করতেই হবে। করতে পারবো? বিএনপি কিন্তু পারে নাই। আপনি ওইটা মনে করেন না যে আমরা সব কিছু করতে পারবো। শৃঙ্খলার মধ্যে, আইনের মধ্যে যেটুকু থাকে, নিয়মের মধ্যে যেটুকু, সেইটুকু আমরা তত্ত্বাবধায়ক সরকারকে আমরা অনুরোধ করতে পারবো। তত্ত্বাবধায়ক সরকারের যারা প্রশাসন আছে তাদেরকে আমরা অনুরোধ করতে পারবো। তারা যদি আমাদের অনুরোধটা শোনেন, আইনগত দিক দিয়ে আমাদের বিবেচনা করে তারা শুনতে পারেন। না শুনলে আমরা তাদের কাছে কোনো জোর জুলুম করতে পারবো না। আর এছাড়াও আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের বক্তব্য শুনছেন, উনি কঠোর ভাষায় বক্তব্য দিচ্ছেন যে আপনাদের যেখানে যেটাই মনে করেন কোনো প্রকার জুলুম, অত্যাচার, অনাচার, কোনো প্রকার মানে যেগুলো আপনি করে গেছে পূর্বের সরকারের পেটোয়া বাহিনীরা, সরকারের যে সমস্ত মানে তাদের সেই সমস্ত বিষয়গুলো যদি আপনি একবার মনে মনে ভাবেন যে এই জিনিস আমি করবো, তাহলে আপনার পরিণাম ভয়াবহ। ওটা আপনি করা যাবে, ওটা করা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মসূচি যে ঘোষণা করেছেন, আর 19 কর্মসূচিতে যে আদর্শটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গিয়েছেন, আমরা সেই আদর্শ ধারণ করে আমরা চলাফেরা করবো। মানুষের মধ্যে আমরা এই কাজটা পৌঁছে দেবো, বার্তাটা পৌঁছে দেবো যে আমরা অত্যাচারী দল নয়, আমরা কারোর নির্যাতন করি না, আমরা মানুষকে ভালোবাসতে জানি, আমরা মা বোনকে দিতে জানি, আমরা মুরব্বীকে সম্মান দিতে জানি, আমরা জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বেগম খালেদা জিয়ার এই যে আবশ্যিক যাকে বলেন, বেগম খালেদা জিয়া সেটা প্রমাণ করেছে। উনি অনেকে দেশ ত্যাগ করেছে, অনেকের মামলার ভয়ে দেশ পালিয়েছে, কিন্তু উনি কিন্তু দেশ ত্যাগ করেন। সাজা হয়েছে, তারপরেও উনি অসুস্থ হয়েছে, গুরুতর অসুস্থ, উনি চিকিৎসা সেবা পাননি, তারপরে উনি দেশের মাটিতে যাননি। বহু গোয়েন্দা সংস্থা ওএসআই, ডিজিএফআই তাকে বহুবার বহু রকম প্রমাণ দেখিয়েছে, আপনি দেশ ত্যাগ করে চলে যান, আপনার কিছু হবে না, আপনি চিকিৎসা করেন। কিন্তু উনি বলেছে আমি দেশের মাটিতেই মরবো, আমি দেশের মাটিতেই জন্ম। সেই আবশ্যিক নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ অবস্থায়, উনি চিকিৎসাধীন অবস্থায়, তারপরে উনি কথাবার্তা বলছেন, আমরা শুনতে পাচ্ছেন। আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আপনারা এই নির্বাচন না হওয়া পর্যন্ত কোন প্রকার কোন এলাকায় নাম ভেঙে কথা বলে আমার রেফারেন্স দিয়ে যদি কেউ কোনো কথা বলে, আপনি আমাকে ফোন করবেন, ফোনে আমি ধরে নিয়ে বলবো। কারণ আপনারা জানেন যে আপনি আমাকে 11 বছর চেয়ারম্যান করাইছেন, আমি কি করেছি এই প্রমাণ আপনাকে দেবেন। এই যে 7 তারিখে পতন হওয়ার পরে অনেকে কিন্তু আমাকে দাওয়াত দিচ্ছে, আসেন। অনেক লোক আমার কাছে আশ্রয় দিচ্ছে, আসেন। আমি আসলে কিন্তু অনেক উপলব্ধ পাই, কিন্তু আমি কিন্তু এলাকা আসিনি। অনেকেই কিন্তু এলাকায় অনেক প্রোগ্রাম করেছে, সেগুলো আমাদের কেন্দ্রে গেছে, এগুলা কেন্দ্রের থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্য করছে, এগুলো হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরবেন, সময়ের জন্য অপেক্ষা করেন, সময়ে কথা বলবেন, সময় কথা বলবে, সময়ের মতন আপনারা জবাব পাবেন। একটু যদি আরো 1 বছর ক্ষমতায় থাকতো, আরো 5 বছর ক্ষমতা, আপনাদের উপরে মতো চলতো না। আল্লাহ তো আপনাদেরকে আপাতত এই এস থেকে রক্ষা করতে বলতে না, উন্মুক্ত ভাবে ঘোরাফেরা করতেছেন, নিজের ইচ্ছা মতন চলাফেরা করতেছেন, নিজের ইচ্ছা মতন রাত্রেবেলা ঘুমাতে পারেন না, এখন সুন্দরভাবে ঘুমাচ্ছেন। নিজের শব্দ পানি মনে করছেন আইন প্রয়োগের সমস্যা আসছে, বাজারে বসলেই মনে করছে আপনাকে আমাদের পরিত্যাগ করেছেন। কারণ আপনার বিদায় হয়েছে, ফেরাউন বিদায় করেছে, আপনাদের কারণেই ফেরাউন বিদায় হয়েছে। কারণ অত্যাচারীকে আল্লাহ তাআলা কোনো